হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 952 ডিভিশন 4 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট থাকবে এবং এন এর ভ্যালুটা 2 অথবা 2 এর থেকে বড় এবং 100 থেকে ছোট যে কোনো মান হবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট অ্যান ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার আমাদের আউটপুট করে দেখাইতে হবে দ্য অপটিমাল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর একটা অপটিমাল ভ্যালু যেটা পসিবলি অ্যান্সার সেটা আউটপুট করে দেখাইতে হবে এবং এখানে বলে দিয়েছে যে এটা মাল্টিপল অ্যান্সার থাকতে পারে না, একটা অ্যান্সার থাকবে। ওকে, এখন আমরা দেখি যে প্রবলেম স্টেটমেন্টে কি বলছে। গিভেন অ্যান ইন্টিজার এন, অর্থাৎ আপনার কাছে একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া আছে, ফাইন্ড অ্যান ইন্টিজার এক্স, সেটা থেকে একটা ইন্টিজার নাম্বার এক্স ফাইন্ড করতে হবে সাচ দ্যাট যেন কি কন্ডিশন, দুইটা কন্ডিশন ফিল আপ হয়। ফার্স্ট যে কন্ডিশনটা বলছে যে এক্স এর মানটা 2 এর থেকে বড় এবং এন এর থেকে ছোট যে কোনো মান হবে, 2 অথবা 2 এর থেকে বড় এবং এন অথবা এন এর থেকে ছোট যে কোনো মান হবে। তাহলে এই কন্ডিশন আমাদের ম্যাচ করা লাগবে। এবং সেকেন্ড কন্ডিশন কি বলা হচ্ছে, দ্য সাম অফ মাল্টিপল অফ এক্স দ্যাট আর লেস দেন অর ইকুয়াল টু এন ইজ ম্যাক্সিমাইজ, অর্থাৎ আমাদের এদের সামেশনটা, গুণফলের সামেশনটা ম্যাক্সিমাইজ করতে হবে। যে এই গুণফলটা এক্স প্লাস 2x প্লাস 3x এক্স এভাবে করতে করতে কে এক্স, এবং অবশ্যই কে এক্স এর মানটা এন এর থেকে ছোট অথবা সমান হবে, এটা আমাদের ম্যাক্সিমাম করতে হবে। এক্স এর কোন মান বসালে এই ইকুয়েশনটার মান ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। ওকে, আমরা একটু ব্ল্যাকবোর্ডে চলে আসি। ব্ল্যাকবোর্ডে আমরা কি ইকুয়েশন দেওয়া ছিল ভাই? এক্স প্লাস 2x প্লাস 3x প্লাস 4x এভাবে করতে করতে প্লাস kx, এবং ফাইনালি অবশ্যই হোয়ার যেখানে হচ্ছে আমাদের kx এর যে মানটা সেটা হচ্ছে n এর থেকে সমান অথবা n এর থেকে ছোট যে কোনো একটা মান হবে। আমাদের যে টেস্ট কেসটা দেওয়া ছিল, সেকেন্ড যে টেস্ট কেসটা এই যে 15, এই টেস্ট কেসটা নিয়ে আমরা আলোচনা করব যে n এর মান দেওয়া আছে ভাই 15। এখন x এর পসিবল মান কত হতে পারে? x এর মান ফার্স্ট কন্ডিশন কি ছিল যে x এর যে মানটা সেটা অবশ্যই n এর থেকে ছোট হবে এবং সেই মানটা অবশ্যই 2 এর থেকে বড় হবে। তাহলে মিনিমাম মান হচ্ছে x এর 2 হতে পারে, দেন 3 হতে পারে, এভাবে করতে করতে কত দূর পর্যন্ত হতে পারে? 15 পর্যন্ত যে কোনো মান হতে পারে। এগুলা হচ্ছে আমাদের পসিবল অ্যান্সার। তাহলে পসিবল অ্যান্সার কোনটা কোনটা? 2, 3, 4, 5 এভাবে করতে করতে 15 পর্যন্ত হতে পারে। আমরা এখন ইকুয়েশনে সিঙ্গেল বসাই যে যখন হচ্ছে আমাদের x এর মান যদি 2 হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ইকুয়েশনের সামেশনের যোগফলটা কত হবে? ইকুয়েশনটা কি ছিল? x প্লাস 2x প্লাস 3x এভাবে করতে করতে kx, এটার যোগফল কত হবে? তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। তাহলে আমরা আরো যোগ হইতে পারে, কিন্তু আমরা যোগটা এখানে থামানো লাগবে। কেন? কারণ কি, এই যে ভ্যালুটা, লাস্টের যে ভ্যালুটা সেটা অবশ্যই এই মানটা কিসের থেকে ছোট হবে? এন এর থেকে ছোট হবে। তাহলে এন এর ভ্যালু ভাই আমাদের কত ছিল? তাহলে 15। তাহলে 15 পর্যন্ত আমাদের চলবে। তাহলে 16 এটা আমাদের ইগনোর করা লাগবে, বাকি যতগুলো আছে এগুলো আমাদের ইগনোর হবে। তাহলে আমাদের এইগুলা যোগ করা লাগবে। ঠিক আছে, এই টোটালটার আমাদের যোগ করা লাগবে। আমাদের মনে হয় যোগ এখানে করে দিছে, অ্যান্সারটা আমি সরাসরি লিখি 56। তাহলে এগুলা যোগ করলে কত হচ্ছে ভাই? 56 হচ্ছে। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে টোটাল যে অ্যান্সার ফাইনালি যে আমরা 56 পাইলাম এটা যেন আমাদের ম্যাক্সিমাম হয়। এখন এক্স এর কোন মান বসালে ম্যাক্সিমাম হবে সেটা খুঁজে বের করতে হবে। ধরলাম ভাই এক্স এর মান 2 বসালাম, এবার 3 বসালাম। আমরা সরাসরি ইকুয়েশনে মান বসাই 3 প্লাস 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15 পর্যন্ত যাব, আমরা আর যাব না। এগুলা যোগ করলে আলটিমেটলি কত হবে? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি। 15 প্লাস 12 প্লাস 9 প্লাস 6 প্লাস 3 আসছে হচ্ছে 45। ওকে, 45 আসছে, কিন্তু আমরা আগে আসছিল কত? 56, পরে আসছে 45। তাহলে 56 বড়। আমরা আরো একটা মান বসাই যে x ইকুয়াল টু ভাই হচ্ছে 4। তাহলে প্রথম হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8, 3 4 12, 4 4 16। তাহলে আমাদের 16টা কি হবে? এটা 15 থেকে বড়, তাহলে এই অংশটুকু আমাদের ইগনোর হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এগুলো আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? 24। তাহলে আলটিমেটলি আমরা দেখছি যে x এর মান ভাই আমি যত বাড়াচ্ছি, x এর মান যত বেশি হচ্ছে আমাদের যোগফলের ফাইনাল যে আউটপুটটা তত কম হচ্ছে। x এর মান যখন 2 ছিল তখন অ্যান্সার হয়েছিল 56, x এর মান 3 করলাম অ্যান্সার হলো 45, x এর মান 4 করলাম অ্যান্সার হলো 24, x এর মান যদি আপনি 5 করেন
তাহলে অ্যান্সার আরো কমে যাবে, 6 করলে আরো কমে যাবে। এভাবে যত এক্স এর মান যত বাড়বে তত কমে যাবে, কিন্তু আমাদের টার্গেট কি ম্যাক্সিমাম করা। তাহলে ম্যাক্সিমাম কোনটার ক্ষেত্রে পসিবল হচ্ছে, এক্স এর মান যত ছোট, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এক্স এর মান স্মল, সব থেকে ছোট যে মানটা হইতে পারে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স এর সব থেকে ছোট মান কত হইতে পারে, 2 অথবা 2 এর সমান। তাহলে অলওয়েজ আমাদের আউটপুট কত হবে, অলওয়েজ আমাদের অ্যান্সার বা আউটপুট হবে হচ্ছে 2। অলওয়েজ আমাদের অ্যান্সার হবে ভাই 2। যে কোনো টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত, 2। ওকে, আমরা সরাসরি আবার টেস্ট কেসে আসি। আমরা যেটা বললাম যে কোনো টেস্ট কেসের ক্ষেত্রে অ্যান্সার হবে 2, কিন্তু ফার্স্ট যে টেস্ট কেসটা অ্যান্সার হয়েছে 3। তাহলে এটা একটু আমি দেখি যে এটা কেন 3 হলো। যে এন এর মান ভাই দেওয়া আছে হচ্ছে ধরেন 3, তাহলে এক্স এর মান কি হইতে পারে, 2 এর থেকে বড়, অথবা 2 এর সমান 2 হইতে পারে, 3 হইতে পারে। ওকে, যদি এক্স এর মান 2 বসাই, x ইকুয়াল টু যদি 2 বসাই, তাহলে ইকুয়েশন কত আসে, 2 + 4। আমরা 4 কি নিতে পারবো, 4 তো আমরা নিতে পারবো না, কারণ 4 3 এর থেকে বেশি, তাহলে এটা ইগনোর হচ্ছে। তাহলে টোটাল সামেশন কত হচ্ছে, 2। এখন x এর মান যদি আমরা 3 বসাইতাম তাহলে কত হইতো, x এর মান 3 বসালে হতো 3 প্লাস 3 দুগুণে 6। 6 কি আমরা নিতে পারবো না, এটা আমাদের ইগনোর হবে, কারণ এটা 3 এর থেকে বড়। তাহলে আলটিমেটলি যোগফল কত হচ্ছে, 3। তাহলে কোনটা ম্যাক্সিমাম হচ্ছে, এই যে 3টা ম্যাক্সিমাম হচ্ছে। 3টা কোনটার জন্য ম্যাক্সিমাম হচ্ছে, x এর মান যখন 3। তাহলে এই একটা টেস্ট কেসই শুধুমাত্র আলাদা এই প্রবলেমটার জন্য, যখন x এর মান আউটপুট হিসাবে 3 আসবে। কখন, যখন n এর মান ভাই 3, তখন 3। যখন n এর মান 3 তখন আউটপুট 3। বাদ বাকি যে কোনো টেস্ট কেসের ক্ষেত্রে আউটপুট আসবে 2। কেন আউটপুট 2 আসবে, কারণ সব থেকে মিনিমাম মান বসালেই আমাদের ইকুয়েশনে বেশিক্ষণ মানটা বসানো যাবে এবং লম্বা একটা ইকুয়েশন পাবো, এবং সেটার যোগফল আমাদের সব থেকে বেশি হবে। আশা করি যে বুঝতে পারছেন। আমি সরাসরি কোডে চলে আসি। খুবই সিম্পল কোড, খুবই ইজি কোড। দেখলে বুঝবেন যে প্রথমে আমরা কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন n এর মানটা ইনপুট নিলাম, দেন n এর মান যদি ভাই 3 হয় তাহলে আউটপুট সরাসরি 3, আদারওয়াইজ হচ্ছে আউটপুট আমরা 2 প্রিন্ট করে দিছি। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।